খুব মনোযোগ দিয়ে উইকেট দেখছেন টনি হেমিং। একটু আগেই টনি হেমিং মাঠের বাইরে দাঁড়িয়ে থাকা একটা গাড়ি, যেই গাড়িটা মাঠের মধ্যে প্রবেশ করে সেই গাড়িটা কতটা ভারী, সেই গাড়ির টায়ার মাঠের জন্য ক্ষতিকারক কিনা সেটাও দেখছিলেন। মাঠের প্রত্যেকটা ব্যাপার নিয়েই টনি হেমিং খুবই সচেতন থাকেন। পুরোটা সময় তাকে ব্যস্ত থাকতে দেখা যায় প্রত্যেকটা মাঠের কিউরেটর এবং মাঠকর্মীদের সাথে। চট্টগ্রামের আউটফিল্ডের দিকে তাকালে দেখা যাবে এখানকার আউটফিল্ডের কিছু কিছু জায়গায় ঘাস বেশ কিছুটা কমে এসেছে, কিছু কিছু জায়গায় ঘাসের রং হলুদ হয়ে গেছে। এর পেছনের সবথেকে বড় কারণ শীতকালীন সময়ে যথেষ্ট পানি না পাওয়া। চট্টগ্রামের এই মাঠের নিজস্ব পানির ব্যবস্থাপনা না থাকায় পুরোটাই নির্ভর করতে হয় চট্টগ্রাম ওয়াসার উপর, যেখানে প্রতিদিন 4 লক্ষ লিটার পানি প্রয়োজন। অর্থাৎ একটা মাঠের ঘাস, উইকেট সবকিছু ঠিক রাখতে দিনে 2 বার পানি দিতে হয়। প্রতিবারে দরকার হয় 2 লক্ষ লিটার পানি, আর দুবারে মোট 4 লক্ষ লিটার পানি প্রয়োজন হয় একটা মাঠের। কিন্তু চট্টগ্রামের সাগরিকার এই মাঠে প্রতি 3-4 দিন, কখনো বা 5-6 দিনেও মেলে না 2 লাখ লিটারের বেশি পানি। তাই খুব স্বাভাবিকভাবেই ঘাস টিকিয়ে রাখা খুব বেশি কঠিন হয়ে যায়। বেশিরভাগ সময়ই গ্রীষ্মকালে নির্ভর করতে হয় বৃষ্টির ওপর। এই বছরে বৃষ্টি ভালো হওয়াতে মাঠের ঘাস এখন পর্যন্ত বেশ ভালোই আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের পরে খুব অল্প সময়ের ব্যবধানেই আবারও আইরিশদের বিপক্ষে বাংলাদেশ খেলছে 3 ম্যাচের টি-20 সিরিজ। এর মধ্যেই আবার হয়েছে জাতীয় লিগের 2টি ম্যাচ, যেটি হয়েছে 4 দিন করে। অর্থাৎ টানা খেলা থাকার পরেও মাঠের আউটফিল্ড, উইকেট সব জায়গায় ঘাস রাখা, ঘাস থাকা এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটার সাথে সম্পর্কিত পানি ব্যবস্থাপনা। পানি না থাকলে মাঠের উইকেট যেমন বাঁচিয়ে রাখা যায় না, একই সাথে বাঁচিয়ে রাখা যায় না আউটফিল্ড। শেষ পর্যন্ত তাই সেখানে খেলা চালানোটাই মুশকিল হয়ে যায়। এখান থেকে বের হতে নতুন এক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনেক আগে থেকেই এখানে নলকূপ বা ডিপ কল যেটাকে বলা হয় সেটি বসিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় পানি তোলা যায় কিনা সেটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু এখানে সমুদ্র এখান থেকে খুব বেশি দূরে নয়, কাছাকাছি হবার কারণে পানি যতবারই উত্তোলন করা হয় না কেন লবণের পরিমাণ অনেক বেশি থাকে এবং সেই পানি, লবণাক্ত পানি তো আউটফিল্ডে ব্যবহার করা যায় না, ঘাসে ব্যবহার করা যায় না, কারণ লবণাক্ত পানি ব্যবহার করলে ঘাস মরে যায়, উইকেটও নষ্ট হয়ে যাবে। তাই পুরোপুরি নির্ভর করতে হয় চট্টগ্রাম ওয়াসার পানির ওপর। তবে চট্টগ্রাম ওয়াসা প্রতিদিন যে পরিমাণ পানি এখানে দরকার ততটুকু পানি আসলে তারা সরবরাহ করতে পারে না, কারণ শহরের অনেক অনেক পানির চাহিদা থাকে। সেই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মাঠে এতটা পানি দেওয়া খুব কঠিন হয়ে পড়ে। তাই এই পথ থেকে বা এই সমস্যা থেকে বাঁচতে এখন একটাই যে রাস্তা ছিল, সেই রাস্তাই আসলে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাজ করছে। বিসিবির যে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট তারা খুব তোড়জোড় করছে ব্যাপারটা নিয়ে। সেটি হচ্ছে যে দুবাই কিংবা কাতার বা সৌদি আরব, যে দেশগুলোতে একই সমস্যা থাকে, তারা যেভাবে পানি বিশুদ্ধকরণ প্লান্ট বসিয়ে সেখান থেকে তারা পানি বিশুদ্ধ করে নেয়, সেই প্রক্রিয়াতেই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাঁটছে এবং খুব দ্রুতই কাজ শুরু হবে। চট্টগ্রামের এই মাঠের মধ্যেই, এই স্টেডিয়াম এরিয়াতেই সেই প্লান্ট বসানো হবে এবং সেই প্লান্টের জন্য প্রায় 2-3 কোটি টাকা বা তার বেশিও খরচ হতে পারে। এমন একটা প্লান্ট বসানোর পরে নিজস্ব ব্যবস্থাপনাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের এই মাঠের জন্য পানির ব্যবস্থা করতে পারবে এবং তারপর থেকেই চট্টগ্রামের এই মাঠের যে পরিস্থিতি, অর্থাৎ উইকেট তো আমরা জানি যে এখানকার উইকেট এমনিতেই অনেক ভালো, এখানকার আউটফিল্ডও বেশ ভালো, সেটি আরও ভালো করা সম্ভব হবে। এখানকার ঘাস আমরা যেমনটা দেখেছি যে কিছু কিছু জায়গায় ঘাস উঠে গেছে, সেই জায়গাগুলো সমাধান করা সম্ভব হবে, সেই জায়গাগুলো আরও সুন্দর করা সম্ভব হবে এবং চট্টগ্রামের মাঠে আমরা যেমন খুব ভালো উইকেট দেখি, খুব ভালো আউটফিল্ড দেখি, সেটি সারা বছরের জন্যই নিশ্চিত করা যাবে। অনেক অনেক বেশি খেলা দিলেও চট্টগ্রামের মাঠ আসলে সেটির মোটামুটি সেই ব্যাপারটা ধারণ করতে পারবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এই মাঠটাকেও আসলে শেষ পর্যন্ত ভালোভাবেই বাঁচিয়ে রাখা যাবে। চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।